হৃৎপিণ্ডকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হলে নিজেকে ভালোবাসতে হবে প্রথম কথা। হ্যাঁ, তাহলে নিজেকে ভালোবাসবো যে আমাকে আমি কিভাবে ভালো রাখবো সেটা চিন্তা করতে হবে, নিজের জন্য সময় দিতে হবে। যেমন আমরা দেখা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রে এতই বিজি যে নিজের জন্য সময় নাই। হ্যাঁ, তাহলে এই যে আমার একটা এক্সারসাইজ করা, একটা সুস্থ ডায়েট পালন করা, এগুলি কিন্তু নিজেকে ভালোবেসে করতে হবে, না হলে আমি ভালো থাকতে পারবো। তবে একটা বিষয়, যাদের ফ্যামিলিয়াল হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু রেগুলার মনিটরিং করতে হবে, কারণ এটা তো অনেক আগে থেকে করোনারি প্লেক্স, যে করোনারির মধ্যে যে ব্লকেট হয়, এটা অনেক আগে থেকে শুরু হয়। হ্যাঁ, এটা যার বাবা মা আছে তার আর্লি এইজে আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ধূমপান এটা কিন্তু বিশাল একটা রিস্ক ফ্যাক্টর। আজকালকার দেখা যায় যে কিছুই নাই, শুধু ধূমপান করে, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, তারপর হৃদরোগ, তারপর তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার তো হৃদরোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেস ফ্রি থাকা এবং খাবার দাবার ঠিক মতো, যেমন চর্বিযুক্ত খাবার কম খাওয়া, তারপর হচ্ছে গিয়ে লবণ বেশি না খাওয়া, তারপর হচ্ছে যেমন যা সুস্থভাবে যেরকম ডায়েট আমরা করতে পারি, ব্যালেন্স ডায়েট, ওটা করা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা আপনাদের বলিনি এত, সেটা হচ্ছে আমাদের দেশে ইয়াং জেনারেশন কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে অন্য দেশের তুলনায়। হ্যাঁ, এটার কারণ যে ধূমপান আছে, তা আছে, স্ট্রেস আছে, সব কিছুই আছে। তার থেকেও একটা বড় জিনিস কি, নেশা। নিশ্চয়ই এটা কিন্তু যারা বিভিন্ন ধরনের ইয়াবা, তারপর গাঁজা, এইসব জায়গায় আসক্ত না, তাদের অনেক কম বয়সে হার্ট ডিজিজ হয়। আপনি দেখবেন 21, 22, 23 বছরের ছেলেপেলে হার্ট ডিজিজ, এমআই নিয়ে ভর্তি হচ্ছে, হার্ট অ্যাটাক নিয়ে। এটার কারণ কিন্তু এই সমাজের এই গুণ কিন্তু না তাড়ালে এই ইয়াং জেনারেশন শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হৃদরোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। গরমে যেটা হয় যে আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সিক্রেশন হয়, যেটাকে আমরা নর্মালি ঘাম বলে থাকি। সো ঘামের এই সমস্যার জন্য আমাদের সবচেয়ে কমন যে প্রবলেমটা স্কিনে দেখা যায় সেটা হচ্ছে ঘামাচি। ঘামাচির পাশাপাশি যাদের হচ্ছে ব্রণ থাকে, দেখা যায় যে ব্রণের সমস্যাটা বাড়ে, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দেয়, এবং দেখা যায় যে স্কিনের যেই এরিয়াগুলো খুব কাভার থাকে সেগুলোতে ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ছুলি বা দাঁত বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।